যেহেতু বুধ তৃতীয় স্থানে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে, তাই ব্যবসায়িক দিক থেকে আপনাকে একটু বেশি মাত্রায় পরিশ্রম করতে হবে। ব্যবসার দিক থেকে কিছু টেনশন আপনার থাকতে পারে। 10ই মার্চের পর ব্যবসার দিক থেকে স্ট্রাগল আপনাকে একটু বেশি করতে হবে। এর সাথে ব্যবসার দিক থেকে বড় কোনো প্রজেক্ট বা ডিল কিন্তু আপনি লাভ করতে পারেন। এই সময় আপনার কর্মক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, আপনার কোম্পানির সেলস গ্রোথও বৃদ্ধি পাবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করলেও সার্বিকভাবে 16 তারিখের পর থেকে আপনার কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ মাসের মকর রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন থাকবে আপনার অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আমি চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদের জানাবো। সেই সাথে প্রতিবারের মতো এই ভিডিওর শেষেও আপনারা 3ভাবে আরও লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে থাকবে একটা প্রশ্ন আপনাদের জন্য। আপনারা যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ গিফট, যা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কি আপনারা ব্যবহার করবেন সেটা জানাবো। 3, এর সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ 2024 যখন শুরু হবে তখন মকর রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার প্রথম ভাব শুক্র এবং মঙ্গল একসাথে অবস্থান করলেও 7ই মার্চ শুক্র এবং 15ই মার্চ মঙ্গল মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, শনি, বুধ একসাথে অবস্থান করছে। শনি বর্তমানে অস্তমিত অবস্থায় রয়েছে। 21শে মার্চের পর পুনরায় উদিত হবেন। সেই সাথে বুধ 7ই মার্চ এবং 14ই মার্চ রবি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। আপনার তৃতীয় স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে এবং আপনার চতুর্থ স্থান অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং আপনার ভাগ্যস্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছেন। এই 5টা গ্রহের রাশি পরিবর্তন মার্চ মাসে মকর রাশি বা লগ্ন সাপেক্ষে কী ফল নিয়ে আসবে তা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে বলে রাখি, বর্তমানে মকর রাশি বা লগ্নের শনির 7.5 তৃতীয় চরণ চলছে। প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনি বর্তমানে অস্তমিত অবস্থায় কুম্ভ রাশিতে আপনার অষ্টম ভাবের অধিপতি রবির সাথে যুক্ত হয়ে বসে রয়েছে। যেহেতু রবি এবং শনি দুজনের মধ্যে অতি শত্রু সম্পর্ক, তাই এই মাসে আপনার মাথার যন্ত্রণা, নিজের শরীর ও খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ম করা, চোখের সমস্যা, অতিরিক্ত চিন্তা করা, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে 15ই মার্চ অবধি এই সমস্যা থাকলেও ধীরে ধীরে এই সমস্যা ঠিক হয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এরপরে আসবো আপনার পঞ্চম স্থান। পঞ্চম স্থান সন্তান স্থান। আপনার পঞ্চম ভাব অর্থাৎ বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমানে আপনার রাশি বা লগ্নে মঙ্গলের সাথে বসে থেকে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে। ফলে যাদের এখনও সন্তান হয়নি তাদের ক্ষেত্রে মার্চ মাসে খুব ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে যাদের বয়স 18 বছরের নিচে তাদের মামার বাড়ির দিক থেকে কোনো গিফট প্রাপ্তি হতে পারে। পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর তাদের লাভ পার্টনারের সাথে কোনো পার্টি বা ফাংশানে অ্যাটেন্ড করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে তাদের কেরিয়ারের ব্যাপারেও যথেষ্ট শুভ। তাই সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাসে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। পঞ্চম স্থান বিদ্যা শিক্ষাকেও নির্দেশ করে। একইভাবে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে প্রথম স্থানে অবস্থান করলেও
7ই মার্চ কুম্ভ রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। মকর এবং কুম্ভ রাশি দুজনেই শুক্রের মিত্রস্থান, ফলে বিদ্যা শিক্ষার দিক থেকে এই মাস যথেষ্ট ভালো যাবে। মার্চ মাসে আপনি বাবা মার দ্বারা কোনো গাড়ি বা বাইক প্রাপ্ত হতে পারে, অথবা মোবাইল ল্যাপটপ সংক্রান্ত কোনো ইলেকট্রনিক গেজেটস আপনি পেতে পারেন। এর সাথে পরিবারের অনুমতিতে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাস স্টুডেন্টদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যাবে। এবারে আসব মকর রাশি বা লগ্নের লাভ কাপলদের ব্যাপারে, কারণ পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে। প্রেমের দিক থেকে শুক্র মঙ্গল একসাথে কামুকতা যোগ সৃষ্টি করে, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে একটা আগ্রাসী মনোভাব দেখতে পাওয়া যাবে। প্রেমের সম্পর্কের দিক থেকে মার্চ মাস যথেষ্ট ভালো যাবে। সেই সাথে 7ই মার্চ শুক্র আপনার প্রথম ভাব বা প্রথম ঘর ছেড়ে দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ফলে এই সময় আপনার স্বভাবের মধ্যেও কিছু পরিবর্তন আসবে, কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব দেখা যাবে। এই সময়ের পর আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। যদি কথাবার্তা বা যদি কারো ক্ষেত্রে কথাবার্তা বা দেখা শোনা বন্ধ থাকে, তবে 7ই মার্চের পর দুজনের মধ্যে আবার কথাবার্তা পুনরায় শুরু হওয়া বা দেখা করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই যদি লাভ রিলেশনকে ভালো রাখতে হয়, তাহলে 16ই মার্চ অবধি আপনাকে আপনার নিজের ওপর কন্ট্রোল রাখতে হবে। এরপরে আসবো আপনার বিয়ে এবং বিবাহিত জীবনের ব্যাপারে। সপ্তম ভাব বিয়ে এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে। আপনার সপ্তম ভাব অর্থাৎ কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। সেই সাথে মঙ্গল ও শুক্রের সপ্তম দৃষ্টি কর্কট রাশির ওপর পড়বে। সেই সাথে রাহুর পঞ্চম দৃষ্টিও কর্কট রাশির ওপর রয়েছে। শুক্রের কাজ যেমন প্রেম তৈরি করা, তেমনি রাহুর কাজ হচ্ছে দুজনের মধ্যে কনফিউশন মিসআন্ডারস্ট্যান্ডিংকে তৈরি করা। শুক্রের শুভ অবস্থানের জন্য আপনাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে। যেহেতু মঙ্গল 15ই মার্চ অবধি মকর রাশিতে বসে থাকবে এবং সপ্তমভাবে দৃষ্টি দেবে, তাই আপনাকেও আপনার অ্যাটিটিউড, কথাবার্তা প্রভৃতির ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। তবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মকর রাশির দাম্পত্য জীবন মার্চ মাস মোটামুটি যাবে। এবারে আসব সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন, কারণ সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে। যেহেতু বুধ তৃতীয় স্থানে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে, তাই ব্যবসায়িক দিক থেকে আপনাকে একটু বেশি মাত্রায় পরিশ্রম করতে হবে। ব্যবসার দিক থেকে কিছু টেনশন আপনার থাকতে পারে। 10ই মার্চের পর ব্যবসার দিক থেকে স্ট্রাগল আপনাকে একটু বেশি করতে হবে। এর সাথে ব্যবসার দিক থেকে বড় কোনো প্রজেক্ট বা ডিল কিন্তু আপনি লাভ করতে পারেন। আপনার কর্মচারীদের আপনি ভরপুর সহযোগিতা পাবেন, যার কারণে ব্যবসায়ের গ্রোথ এবং সেলস আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে। তাই সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করতে হলেও মার্চ মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো যাবে। এবারে আসবো সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন। তাদের ক্ষেত্রে 7 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্র খুব একটা শুভ নয়। এই সময় আপনি স্যালারি পেতে পারেন, কিন্তু আপনার কাজের দিকে সমস্ত কিছু ঘেঁটে যাবে। এই সময় আপনার কোনো কাজের প্রজেক্ট ক্যান্সেল হতে পারে। 8ই মার্চ থেকে 15ই মার্চ এই সময় আপনার কর্মক্ষেত্রে কাজের প্রেশার যথেষ্ট পরিমাণে থাকবে। ফলে এই সময় আপনি এতটাই ব্যস্ত থাকবেন যে অফিসে ঢোকার টাইম ফিক্স থাকলেও অফিস থেকে বেরোনোর সময় ফিক্স থাকবে না। 16ই মার্চের পর কর্মক্ষেত্রে আপনার ভালো ক্লায়েন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হতে পারে। এই সময় ক্লায়েন্ট আপনার দ্বারা যথেষ্ট স্যাটিসফাইড থাকবে। এই সময় আপনার কর্মক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে। আপনার কোম্পানির সেলস গ্রোথও বৃদ্ধি পাবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করলেও সার্বিকভাবে 16 তারিখের পর থেকে আপনার কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। এতক্ষণ আমি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সে ব্যাপারে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে প্রত্যেকের জন্মছক আলাদা,
তাই আপনার জন্মছকের নবগ্রহের অবস্থানও আলাদা। আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার হাত, সেখানে রেখা এবং বিভিন্ন গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি আমার জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, সেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত। মকর রাশি বা লগ্ন নিয়ে সার্বিক আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আপনারা যারা ইউটিউবে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক পেজে দেখেন কিন্তু এখনও পর্যন্ত ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেনি, তাদের আমি বলবো আপনারা পেজটাকে লাইক এবং ফলো করুন। আর যদি অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কত তারিখের পর কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনারা জানেন আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকে। তবে আপনাকে বা আপনার পরিবারের সেই ব্যক্তিকে অবশ্যই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এবারে আসবো মার্চ মাসে আপনারা কি শুভ রং ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এই মাসে আপনার শুভ রং নীল এবং সবুজ। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 108 বার বুধের বীজ মন্ত্র জপ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। সেই সাথে প্রতি সন্ধ্যায় শনিদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনশ্চরায় নমঃ। বুধ আপনার ষষ্ঠ এবং ভাগ্যস্থানের অধিপতি, বর্তমানে অর্থস্থান এবং তারপরে তৃতীয় স্থান অর্থাৎ উন্নতি স্থানে প্রবেশ করবে। ফলে প্রতিদিন বুধের মন্ত্র জপ করলে আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা স্বচ্ছতা আসবে, স্টুডেন্টদের মানসিক বিচলতা চলে গিয়ে পড়াশোনার ওপর ফোকাস আসবে, সেই সাথে আপনার রোগ ঋণ শত্রুকে দমন করবে। এর পাশাপাশি আপনার লগ্ন বা রাশি এবং অর্থস্থানের অধিপতি হলো শনি। এর সাথে আপনার শনির 7.5 তৃতীয় চরণ চলছে। ফলে শনির মন্ত্র প্রতিদিন যদি জপ করেন তাহলে শনিদেব প্রসন্ন হবেন এবং আপনার আর্থিক এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যেতে চলেছে। আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।